কোটা আন্দোলনে আমরা প্রবাসীরা কি পাইছি? একটা করে বাস। ঠিক তেমনই একটা করে বাস। কারণ আজকে 5 দিন 7 দিন হয়ে গেল বাড়িতে কথা বলতে পারি না, ফ্যামিলি কেমন আছে বলতে পারি না, মা বাবা কেমন আছে বলতে পারি না। কারণ এই কোটা আইসে পর থেকেই নেট গেছে, সব গেছে, আমরা কথা বলতে পারি না। নানান ধরনের সমস্যা কোটা। কিন্তু কেন আমরা কথা বলতে পারবো না? নেট বন্ধ করে দেওয়া হবে কেন? এই কোটা আন্দোলনে আমাদের প্রবাসী সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কিছু কিছু প্রবাসী আছে, তাদেরকে 10 দিন 5 দিন 2 দিন পর পরই টাকা পাঠাতে হয় ফ্যামিলিতে মা বাবা কেউ নেই, শুধু বউ সন্তান আছে। তাদেরকেও তো একটা সমস্যা আছে, নিরাপত্তা। তাদের সন্তান ছেলেমেয়েরা কি খায় না খায় খবর বার্তা রাখতে হয়। টাকা পয়সা দেশে কিভাবে পাঠাবে সেটাও নিয়েও সমস্যা। নানান ধরনের সমস্যা এই কোটা আন্দোলনে নেট বন্ধ হয়ে যাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে, মনে হয় যে 2000 সালে 2001 সালে 2 সালে 3 সালে 5 সালে যেরকম কোনো ফোনের যোগাযোগ ছিল না, ঠিক তেমনি হয়ে গেছে। ঠিক তেমনি চিঠির মাধ্যমে আমরা কি করে জানতে পারবো কে বেঁচে আছে না কে মরে গেছে? আল্লাহ পাক একমাত্র বলতে পারবো যে সবারকে আল্লাহ পাক কেমন রেখেছে। আপনারা সবাই প্রবাসীরা দোয়া করবেন, মা বাবা আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষ যেন সবসময় সুস্থ থাকে, এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।